সকালবেলা ফ্রেশ হয়ে এখন চলে এসেছি দুধ গরম করতে। দিদু এইমাত্র দুধ নিয়ে আসলো, সেটাকেই গরম করছি। আর এখানে মোটামুটি 1 কেজি মতো দুধ আছে। আর আমরা যেহেতু আর কি বিশেষ করে আমি একটু আধটু খাই দুধ, আর মানে ভাত দিয়ে কখনো খাই বা কখনো রুটি দিয়ে খাই, আর আদারওয়াইজ চা হয়। এছাড়া দুধ কেউ খায় না বাড়িতে, কারণ আমার দাদুর গ্যাসের প্রবলেম আর আমার ঠাকুমাও খায় না। ওই একটু আধটু আর কি, দিদু তো খাই না, শুধু চাই খায় আর কি। তো যাই হোক, আমি চাটা করছি এদিকে, আর দিদুকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি জল টল বিস্কুট সমস্ত কিছু রেডি করে রাখো। আর আমি চাটা নিয়ে যাচ্ছিলাম, নয়নতারা গাছটার দিকে চোখ পড়লো, দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে। আর এই দেখো একসঙ্গে জোড়া ফুল রয়েছে, একটা আমি আর একটা বিশ্বজিৎ। ওকে সকালবেলা পাঠিয়েছিলাম ছবি তুলে। আর তারপরে এই মহারাজাকে দেখো এর অবস্থা। চারিদিকে তুই সেই তুলসী গাছে উঠেছ? হ্যাঁ, এই তুলসী গাছে উঠেছ কেন? বল বল। কিট্টুকে এইমাত্র বকা দিলাম, আর দেখো সেই আমার পায়ের কাছে এসেই আর কি বসে রয়েছে। ও এইরকমই, আমি ওকে যতই বকা দিই ও জানে যে আমি ওকে কতটা ভালোবাসি। ওকে বকা দিলেও সে আমার কাছে এসে শুয়ে পড়ে। আর কি জানো তো, ও তুলসী গাছগুলোকে খালি উঠে উঠে খাচ্ছে। তো তারপরে আমি চাটা খেয়ে দিই, আর একটা ক্রিম বিস্কুট দিদু এনেছিল, একদম ভালো নয়, জঘন্য খেতে। ওই জন্য আমি এখানে দোকান থেকে কিচ্ছু আনি না, একদম ভালো লাগে না। আমাদের গ্রামের যে দোকান টোকান আছে মানে ভালো নয়। আমি গড়বেতা গেলে গড়বেতা থেকে নিয়ে আসি আর কি। কিন্তু হঠাৎ করে ইচ্ছে হলো যে ক্রিম বিস্কুট খাবো, তো সেই জন্য নিয়ে এসেছিলাম। এত জঘন্য খেতে, পুরো তিতো। আমি একটা খেয়েছি, দিদু একটা খেয়েছে, কিট্টুকে একটা দিয়েছিলাম, মানে দিদু দিয়েছিল, আমি বারণ করেছিলাম যে দিও না ওকে। তো যাই হোক, মোটামুটি উদ্ধার করেছি। আর একটা কাগে খেয়েছে। মোট তো 5টা বিস্কুট ছিল, সেটাও ভালো নয়। তো তারপরে বাসন টাসন ধুয়ে নিচ্ছি, কারণ অনেক কটা বাসন ছিল। বাসন ধুয়ে নিয়ে আর জলের বোতলগুলো ভর্তি করে নিলাম, কারণ যখন আমি বাসনগুলো ধুচ্ছিলাম পুরো একদম ট্যাঙ্ক একদম খালি হয়ে গেছে জলের। তো এখন জল না ছাড়লে এখন না খুব লাইটের সমস্যা হয়। তো যাই হোক, জল টল ধরে নিয়ে আর তারপরে দিদু আলু ভাজা কেটেছিল, আলু ভাজা দিয়ে আজকে পান্তা ভাত খাবো, কারণ পান্তা ভাত রয়ে গেছে, মানে ভাত রয়ে গেছে। যেহেতু রাত্রিবেলা রুটি খাওয়া হয় আমাদের, তো দুপুরের ভাতগুলো রেখে দিতে বলেছিলাম আগের দিন, যে দিদু তুমি রেখে দিও, সকালবেলা পান্তা খাওয়া হয়ে যাবে। তো সেই জন্যই আর কি পান্তা খাবো, তার জন্য দিদুকে বললাম আলু ভাজা কাটতে। আলু ভাজা কেটেছে, আর আমি আলুটার মধ্যে এখন নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর অল্প কটা আলু ভেজেছি, কারণ আমি তো বেশি খাবো না, আর 2জন মানুষ কতই আর খাবো। আর এক বাটি এদিকে ভাত ছিল, আমি অল্প কটা ভাত নিয়েছি, আর তার সঙ্গে আলু ভাজা দিয়ে আর শুকনো লঙ্কাটা দিয়ে যখন মাখছিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমাদের বাড়িতে বেশিরভাগ দিন পান্তা ভাত থাকে না, কারণ পরিমাণ মতো চাল নেওয়া হয়। এবার যখন ধরো পরিমাণটা বুঝতে পারা যায় না, তখনই পান্তা ভাতটা রয়ে যায়। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার যাবো কাজবাজ সারতে। আর পান্তা ভাত খেলে না বেশ ঘুম পায়।